শোনো, এই তারিখে যদি না তোর জন্য যদি আমার বিয়া পাইছাইয়া যায়, আরে যে বিয়া করা মহি কাম কাজ তো করো লাগবো আগে, বিয়ার কাম তো আগে করো লাগবো। এদিকে এসো। বিয়ে করেছো? ই যেও না কষ্টে তুমি চন্দ্র আরে ও নাতি আগরা, না শালার নই আমি আর পারি না। এই যে আঙ্গ একটা নানা আছে না, এই নানা ডিসপ্লে গেছে গা, বুঝাই ভাই না নানা রে করে রে দু চোখ আমার নদী হইল, দু চোখ আমার নদী হইল, কাউকে দেখে কাউকে না না, যত খুশি কান্না দিয়া যা। না না কোনে রে ডাহ কি রে, কি রে ডাহি তোমারে বাইরে তোমার বয়ম ফাটা মস্ত ওইটাই বাবা খালি, আর নানির লগে তো বাবা না। তা মুখে হ্যাঁ। তুমি কোন থাকো, কে তোমারে আমি চিনি না। কে? হ্যাঁ কে? তুমি হেদিনও বানেসার না মেয়ের পিছে করো নাই। এই যে এইটা যে কইলা না, এইটা একবারে অরিজিনাল খাঁটি কথা কইছ। অরিজিনাল কথা কম না, তোর নাম খালি পিছা রাখে আমার কাছে। তোর নয় আমি যে পারি না কাম কইরা খাইতে, তোমার কি চাই তো খাও? কে কাম কইরা খাও কে তুমি? কাম করে খাবি না কি করে খাবি? কাম কইরা খাও না, কাম কইরা খাও কে? আহামের দিন আছে হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ? তোমার নানি কি কইছে জানো? কি কইছে? এই তারিখে খালি 500 বাড়ি ছাড়া বাইতে যাও, বাইরে দুজনের বয়ম ফাটাবো। আমারও মনে করো যে এই তারিখে আমারও বিচার আছে। হ্যাঁ। এই তারিখে যদি না তোর জন্য যদি আমার বিয়া পাইছাইয়া যায়, তাইলে মনে করস না তোর একদিন আমার যায় কয়দিন আগে। তোরে যে বিয়া করা মহি কাম কাজ তো করো লাগবো আগে, বিয়ার কাম তো আগে করো লাগবো। কিরে না দেশে বাকে কাম কাছে বাড়ি নাই, দেশে কাম কাজ থাকো কিভাবে? আহারে মাঝি কর্ণধর ঘাটে আছো? মাঝি, কেরা এই মাঝি, কে? চিনতে পারোনি আমাকে? আপনাকে তো চিনতে পারলাম না ঠিক। আমি উজানি নগরের চাতু সওদাগর। নমস্কার, নমস্কার সদাগর মশাই। আশীর্বাদ করি, আমি দীর্ঘজীবী হও। তো পিছাই বললাম নমস্কার, প্রণাম প্রণাম কি করলে? প্রণাম করলাম। কাকে? সদাগর আন্নারে। এইভাবে কেন? কে এইভাবে পাই নাই? তুমি আমাকে প্রণাম করেছো দূর থেকে কেন? আরে নানারে বাদ দে, নানার প্রণাম আর আমার প্রণাম কি আছে, পার্থক্য আছে। কি পার্থক্য? নানা হইছে অ্যানালগ, আমি হইছি ডিজিটাল, ঠিক আছে? ওই যে দেখুন না বিদেশগণ মোবাইলে ঘরে হুইয়া হুইয়া ভিডিও কলে কথা কয়। ই আচ্ছা, শোনো, এক্সকিউজ মি, নাতি নেইটা আমার। কি লাগে তোমার? আমার নাতি ও খালি খালি বিছনায় মতে। এই এসব কি শুনছি? সদাগর মশাই, এটা ঠিকই কইছে। তাই নাকি? শোনো, এদিকে এসো। বিয়ে করেছো? বিয়া করি নাই তো।
মনে হয় আর বিয়ে হবে না, কারণ তোমার যে সমস্যা, আনের কাছে কোনো পাত্রী আছে? শোনো, তোমার যে সমস্যা, হ্যাঁ, তোমার কাছে কোনো বাবাই তার মেয়ে বিয়ে দেবে না। এটা হচ্ছে সমস্যা, যেটা না সদাগর মাসে, এটা তো যে আঙ্গবাট না। তাহলে কোথায়? যদি মনে করেন যে কেউ আমার নিমন্ত্রণ দিয়া মাইসের বাড়িতে নেয়, তাইলে মনে করেন যে খাওয়া দাওয়া একটু কম হয়, জল বেশি করে খাই, ওই আনে মনে করেন যে ও, তাই? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যে কাজের জন্য তোমাদের কাছে এসেছি, বলেন। আমার সেই কাজটি যদি ঠিক মতো করে দিতে পারো, তুমি যদি তোমার নানার সাথে সেই কাজটি আমাকে করে দিতে পারো, তাহলে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। শোনো মাঝি কর্ণদ, বলেন সদাগর আমি মশাই। মনে মনে মনস্থির করেছি, আগামীকাল প্রত্যুষে 12 বছরের জন্য আমি বাণিজ্যে যাব। তুমি কি আমার সাথে বাণিজ্যে যেতে পারবে? অবশ্যই সদাগর মশাই, আমার পিতা আপনার পিতার সাথে করেছে বাণিজ্য, আমরা হলাম তারই ঘরের সন্তান, পারবো না কেন সদাগর মশাই? অবশ্যই পারবো। আচ্ছা, তোমার নাতি কি যাবে তোমার সাথে? যাবো না, না নিলে ওরা টাইনা সাথে নিয়ে লাগবো। তুমি কি যাবে? আমি যাবো না সদাগর মাসে, আমি যে তুই আমার বিয়া না করা ভিতরে যাম না আমি। হন শোনো। শালা, আই আইনে বিয়ে করা বলি। 12টি বছর, মাত্র কয়েকটা দিন, তুমি যদি ঠিক মতো আমার সাথে বাণিজ্যে যেতে পারো, ঠিক মতো চলতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে তোমাকে বিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? আনে তো আমার কষ্ট বুঝতেছুন না সদাগর মাসে, 12টা বছর কম না। হ্যাঁ, তুই মনে করুন যে আমি 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 বাঁচবো না সদাগর। আরে পাগল, আমার কথা শোনো, তুমি আগামীকালই বাণিজ্যে যাবে, তাহলে একদিনের মধ্যে তার বিয়ে সম্ভব নয়। বিয়ে করে স্ত্রীকে বাড়িতে রেখে যাওয়ার চাইতে বাণিজ্য থেকে এসে বিয়ে করবে, ঠিক আছে? তাইলে সদাগর মাসে হেনু গেলে আঙ্গ ই করবো কেরা, বিয়া করে নিয়ে গেতাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা তোমার অবশ্যই করে দেবো, ঠিক আছে? তাহলে মাঝি, সদাগর মশাই, ওই কালীদের সাগরে অনেকদিন যাবার আমার নৌকাটা পড়ে রয়েছে, ওটা তুলে গাব গাহিনী দিয়ে ভালো করে ধুতে পারবে না? অবশ্যই সদাগর মশাই। ঠিক আছে, তাহলে তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো, আমি যাই আমার সন্তানদেরকে সাজিয়ে নিয়ে এসাই, ঠিক ঠিক আছে? আছে সদাগর মশাই। মাঝি কর্ণধর, সদাগর মশাই আরেকটি কথা, বলেন। ওই কালীদর সাগরের জল যদি হয় 10 তলা, আমার ডিঙ্গা সাজাবে 11 তলা, জল যদি হয় 12 তলা, ডিঙ্গা সাজাবে 13 তলা, জল থেকে 1 তলা উপরে হবে চাত সওদাগরের ডিঙ্গা। মনে রেখো, ওই পদ্মার সাথে বেজেছে আমার আড়িবে, ওই কালীদর সাগরে পদ্মা যদি আমার কোনো ক্ষতি করে, তাহলে আমি কিন্তু তোমাদেরকেও ছেড়ে কথা বলবো না। ঠিক আছে সদাগর মশাই, আপনার কথা অবশ্যই মানব। হ্যাঁ, এখন যা কাম হচ্ছে। কাম তো আইছে, দিশা তো পাইলাম না। হাইলে তো তাড়াতাড়ি তোর নৌকাটা সাজাই সদাগর বিদায় নিবার গেছে। না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার সুমন্দি বাণিজ্যে যাব। কি কইলি? যা কইছি কইছি। না না, ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগরে বাণিজ্যে যাব। না না, ছয় পুত্র যাবো বাণিজ্যে, আমরা না নাতি যাবো নৌকা বাইতে বাইতে। সদাগরে ছয় পুত্র যাইবো বাণিজ্যে, আমরা না নাতি যাবো নৌকা বাইতে বাইতে। ডিঙ্গা সাজাও গো, সদাগর গো। মাঝি, সিংহা সাজানো হয়েছে? হ্যাঁ, সাজাইছি সদাগর মশাই। কিভাবে সাজিয়েছো, কিভাবে? এই যে উপরে শালু, নিচে কার্পেট বিছাইছি। আরে সুন্দর গান হয়েছে। কাহিনী দিয়ে সুন্দর করে ধুতো করে। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ। তাহলে চলো, আগামীকাল প্রত্যুষে যেহেতু বাণিজ্যে যাব, আমরা বাণিজ্যের সমস্ত প্রস্তুতি নেই, ঠিক আছে? চলে এসো, এসো, এসো। না,
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, পিতরি প্রীতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেবতাম। ওগো পিতা মা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারিবি আমাদের বংশ পরম্পরা অনুযায়ী সারাটি জীবন বাণিজ্য করতে হবে। আমার বর্তমানে আমার 6টি সন্তানকে যেন আমি বাণিজ্যের কাজ শিখাতে পারিবে এবং দেবী এই চম্পাইপুর নগরের প্রত্যেকটা প্রজার সুখ দুঃখের সাথী হতে পারিবে। আমি যেন পারি পিতা মা, ঠিক আপনারই মতো এই রাজ্যের প্রজাদের মুখে সর্বদা হাসি ফুটিয়ে রাখতে। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, কে তুমি কি প্রাসাদে আছো? কে কার এত বড় সাহস আমার প্রাসাদে এসে আমার নাম উচ্চারণ করবে? যে চাঁদ সওদাগরের নাম শুনলেবে, বাঘে মহিষে এক ঘাটে জল পান করবে, অথচ তারই প্রাসাদে এসেবে তার নাম উচ্চারণ করছে। কার এত বড় দুঃসাহস? তুমি আমাকে চিনতে পারলে না? নারী, আমি হলাম শিবের কন্যা বিশ্বহরী, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। তুমি আমার মহাদেব শিব ঠাকুরের কন্যা? হ্যাঁ চাঁদ। বলো কন্যা, কি হতো তোমার আগমন? ওগো চাঁদ, আমি বড় আশা করি তোমার কাছে এসেছি একটি পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও, তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবে এবং পুষ্পাঞ্জলি দিবে। তাই নাকি? শোনো কন্যা, আমিও জানি নগরের চাঁদ সওদাগর, আমি যদি তোমাকে পুষ্পাঞ্জলি দেই তাহলে এই পৃথিবীর সকলে হিন্দু তোমাকে পুষ্পাঞ্জলি দেবে এবং দেবী বলে স্বীকার করবে। তাই যদি হয়ে থাকে কন্যা, আমি প্রতি বছর তোমার পিতাকে একটি করে পাল পুজো দিয়ে এসেছি, সেই পুজো আমি তোমাকেই দেব। ঠিক আছে। বলো কন্যা, তোমার পূজার আয়োজন? ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল গীতে মধু 5টি ফুল 5টি দান, 1 পা দুধ হলেই চলবে। তাই নাকি? বেশ, আমি তোমার পুষ্পাঞ্জলি নিজ হাতে সাজিয়ে নিয়ে আসছি ঠিক আছে কন্যা। চাঁদ, খুব শীঘ্রই চলে এসো। বেশ, যাবো আর আসবো। শোনো কন্যা, বলো। ও জানি নগরীর চাঁদ সওদাগর নিজ হস্তে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে দেবে। তুমি আমার মহাদেব শিব ঠাকুরের কন্যা, আমার দেওয়া পুষ্পাঞ্জলি ভক্ষণ করিবে, তুমি তৃপ্তি পাবে। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে আমাকে পুষ্পাঞ্জলি দেবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছে। তাই তো সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। না, যেভাবেই হোক ওই চাঁদের কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আদায় করি, তবে আমি আমার দেবীত্ব লাভ করব। আর একটু অপেক্ষা করা যাক, আমি চাঁদের কাছ থেকে পুষ্পাঞ্জলি। কন্যা, পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আস তোমার বিলম্ব হয়েছে, তাই তুমি আমার সাথে অভিমান করেছো। না চাঁদ, তাহলে বেশ, পুষ্পাঞ্জলি দিয়ে দাও। এই নাও তোমার পুষ্পাঞ্জলি। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। তবে কোথায় ভক্ষণ করবে? ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পথটার নাম নিয়ে দিলে চলবে। তাই নাকি? বেশ, এসো, আমি তোমাকে ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেব কন্যা। তাই চলো। চলো কন্যা, চলো, তুমি আমার আগে চলো। চন্দ্র সদাগর, তুমি আমাকে হাসালে। তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছন যাব। বেশ, এসো কন্যা। মনে হলো কিছু শব্দ হয়েছে কন্যা। কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দ শুনতে পাইনি। তাহলে হয় তোমার ভুল হয়েছে। এটা তোমার মনের ভুল ধারণা। এসো কন্যা, এসো। তবে তাই চলো। কি আমারও শব্দ? কিসের শব্দ কন্যা? তাহলে জানতে চাও? জানতে চাও কিসের শব্দ হলো? অবশ্যই জানতে চাই। সুযাত্রার কালে কুযাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাং ঝগড়া বাজেছিল, তাদের একটি খেয়ে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। কি বললে তুমি? তুমি রাস্তার কুনি ব্যাং ভক্ষণ করেছো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। ছি, ছি কন্যা, ছি। তুমি জানি নগরের চাঁদ সওদাগরের কাছে পুষ্পাঞ্জলি দাবি করেছিলি। আমি চাঁদ সওদাগর নিজ হস্তে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছি, অথচ তুমি আমার পুষ্পাঞ্জলি ভক্ষণ না করে
বক্ষণ করেছ ওই কচুবনের ব্যাং ওই কন্যা এই চাঁদ সৌদাগর হাতের পুষ্পাঞ্জলি তুই কোনোদিন পাবি না আজ থেকে চাঁদ সৌদাগর তোকে মনে প্রাণে ঘৃণা করবে তাই তো যে হস্তে নিবি পুষ্পাঞ্জলি সাজে নিয়ে এসেছি সেই হস্তে পুষ্পাঞ্জলি আমি নষ্ট করে দিলাম। ওগো চাঁদ, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। হ্যাঁ ফেলে দিলাম। আমি কষ্ট করে তোর জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে এসেছি অথচ আমার পুষ্পাঞ্জলি ভক্ষণ না করে ভক্ষণ করেছ ওই কচুবনের ভ্যাঙে তাই তব আজ থেকে এই চাঁদ সৌদাগর তোকে মনে প্রাণে ঘৃণা করে পুষ্পাঞ্জলি তো দূরের কথা হস্তে আমি তোকে এক ফোঁটা জল পর্যন্ত দেব না। তাহলে আমাকে কি হাই গো কাছে রে বসাই দিয়ে দাও। তোমায় বলি ওই হে গো চলো আই গো বলি যে হে গো মারে দয়া করে দেখি গো আমি তোকে পুষ্পাঞ্জলি দেব না। যেও না হস্তে ওগো তুমি আই গো শিবদ ওর মনে বললে গো খুশি না, আমি তোকে পুষ্পাঞ্জলি দেব না। পুষ্পাঞ্জলি দেবে না। বোঝা নাই রে দিলারে চন্দ্র চন্দ্র শোনো চাঁদ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। এই ব্যঙ্গ খাইকা কানি আমি চাঁদ সৌদাগর মুখে যা বলিবি কাজেও ঠিক তাই করিবি তাই তোকে বলছি আমি তোকে কোনোদিন পুষ্পাঞ্জলি দেব না বেরিয়ে যাব এই মুহূর্তে আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যাও। তাহলে পুষ্পাঞ্জলি দেবে না? না, যে হস্তে বুঝেছি আমি শিবদ গমনিবি সেই হস্তে বুঝবো না আমি তোর মতো ব্যঙ্গ খাইকা কানি। তাহলে কি পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজনে তাই করবো রে পদ্মাবা, কিন্তু তোর মতো ব্যঙ্গ খাইকা কানিকে আমি কোনোদিনই পুষ্পাঞ্জলি দেব না। ঠিক আছে চাঁদ, আমিও দেখবো এই পদ্মাকে পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি কিভাবে থাকতে পারো। বেশ, আমিও প্রস্তুত রে পদ্মাবা, আমি দেখব আমার হস্ত থেকে তুই কিভাবে পুষ্পাঞ্জলি দিস নিয়ে যাস। মনে রাখিস আমি পুষ্পাঞ্জলি তো দূরের কথা তোর নামে এক ফোঁটা জল পর্যন্ত খরচ করবো না। হাসতে হাসতে মৃত্যুবরণ করব, কিন্তু তোকে পুষ্পাঞ্জলি দেব না।
কি জাহান দূরে এ করে কত সতী আসি। ভোজনই হে দিলারে চন্দ্র শোনো চাঁদ, এখনো শেষবারের মতো বলছি, পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। এই নির্লজ্জ বেহায়া নারী, আমি তোকে বারবার বলছি, তোকে আমি যতই দেখছি ততই আমার গায়ে রক্ত টকবক করে উঠছে। তোকে আমি সইতে পারছি না মা, তোকে আমি দেখতে পাচ্ছি না মা। বেরিয়ে যা মা, বেরিয়ে যা আমার চোখের সম্মুখ থেকে। আর তা না হলে আমি তোর গলা ধাক্কা দিয়ে আমার এই প্রাসাদ থেকে বার করে দেব। ঠিক আছে চাঁদ, তোমাকে আর গাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। এই পথটা একা এসেছি, একাই চলে যাবি। তাই তো যাবার পূর্বে বল যাচ্ছি, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি, চলি, চলি। পুষ্পাঞ্জলি নেবই, নেবই, নেবই। বিদায় চাঁদ, তোমার সাথে আমার এখানে শেষ দেখা নয়, তোমার সাথে আবারও দেখা হবে, সেই দেখার অপেক্ষায় রইলাম। আরে যা যা, ব্যঙ্গ খাইকা কানিস। তুই আমার মহাদেব শিব ঠাকুরের একমাত্র কন্যা মা। আমার কাছে তুই পুষ্পাঞ্জলি চেয়েছিস, আমি চাঁদ সওদাগর নিজ হস্তে তোর জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়েছিলাম। আর তুই আমার পুষ্পাঞ্জলিকে ব্যজ্যত করে
ভক্ষণ করেছিস ওই কচু বনের গাওয়া ব্যাঙে, তাই তো আমি তোর পুষ্পাঞ্জলি নিজ হাতে নষ্ট করে দিয়েছি। হাতে আমি আর কোনোদিন তোকে পুষ্পাঞ্জলি দেব না রে পদ্ম। তুই ভেবেছিস তোর বই চাঁদ সদাগর ঘোরের কোণে চুপটি করে বসে থাকবে, কিন্তু না, আমি চাঁদ সদাগর উজানিনগরের চাঁদ সদাগর আগামীকাল প্রত্যুষে আমার 6 পুত্র 14 ডিঙ্গা মধুকর নিয়ে আমি ওই দক্ষিণ কালিদর সাগরে বানিশ করতে যাবো রে পদ্মা। সাহস থাকে তবু এই চাঁদ সদাগরের মোকাবেলা করা আমি প্রস্তুত রে পদ্মা।